সন্তানের দলেরা, তোমরা তোমাদের বাবার জন্য দোয়া করো, দেখবা আমার আল্লাহ তোমার বাবার কবর আযাব মাফ করে দিবে। আরেকটা ব্যক্তির কবর দেখছে, ওই ব্যক্তির কবরটার মধ্যে নাজাত, জান্নাত, সুন্দর ফুলের বাগিচা, সুন্দর ফুলের বাগান। এবার জিজ্ঞাসা করতেছি এই কবরটা কার? বলে এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া ব্যক্তির। জি হ্যাঁ, কাঠুরিয়া ব্যক্তির কবর। বলে হ্যাঁ। বলে কাঠুরিয়া ব্যক্তির কবর, তার পরিবার কোথায় তোমরা কি আমারে দেখা দিবা? বলে হ্যাঁ, তার পরিবারের বাড়ি আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে সে বসবাস করত। মনে করেন মাধবপুর বাজারের পশ্চিমে আপনাদের বাড়ি। বলে আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে সে বসবাস করত। এবার আল্লাহর উনি হাঁটতে হাঁটতে ওই ব্যক্তিটার বাড়ির সামনে চলে গেলেন, যে ডাক দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই। যখন একবার সালাম দেয় জবাব নাই, দুইবার সালাম দেয় জবাব নাই, তিনবার সালাম দেয় জবাব নাই। এবার আল্লাহর ওলি পেছনের দিকে ফিরে সামনের দিকে হাঁটতেছেন। এবার হঠাৎ করে একটা মহিলা কণ্ঠে কে জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন সালামের জবাবটা দেয়, আল্লাহর ওলি আর পেছনের দিকে ফিরে তাকায় না। মহিলা আবার সালামের জবাব দেয়, আল্লাহর ওলি আর পেছনের দিকে ফিরে তাকায় না। মহিলা আবার সালামের জবাব দেয়, আল্লাহর ওলি আর পেছনের দিকে ফিরে তাকায় না। এবার মহিলা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আপনি সালাম দিলেন, আমি জবাব দিতে পারি নাই, কারণ আমি নামাজের মধ্যে ছিলাম। আমি কেমনে আপনার সালামের জবাব দিব? আপনি এখন আমার সালামের জবাব দেওয়ার পরে আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না, আমার দিকে আপনি চাইতেছেন না। আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি গো, আপনি কেন আমার বাড়ির সামনে আসছেন একটা বার আমারে বলে দেন। এবার আল্লাহ পাকের ওলিটা ডাক দিয়া কয়, শুনেন, আমি আপনার বাড়ির মধ্যে আসার কারণ হইল একটা, আপনার স্বামী ইন্তেকাল করেছে, কথাটা কি সত্য? ডাক দিয়া কয়, হ্যাঁ, আমার স্বামী ইন্তেকাল করেছে, অনেক দিন হয়ে যায়। হ্যাঁ ও মহিলা, তোমার যেহেতু স্বামী ইন্তেকাল করেছে, তুমি কি আমার কাছে একটা উত্তর দিতে পারবা? তোমার স্বামীর এমন কোন নেক আমল ছিল যেই নেক আমলের কারণে তোমার স্বামী জান্নাতের মধ্যে যাইতে পারে? মহিলা কয়, আমার স্বামী ছিল একটা গন্ডমূর্খ। ও বন্ধু, মহিলা সাক্ষী দিতেছে, আমার স্বামী একটা গন্ডমূর্খ। দুনিয়ার জমিনের মধ্যে স্বামী মারা যাওয়ার পর কোনো স্ত্রী যদি বলে তার স্বামীটা ভালো, তাহলে ওই স্বামীটাকে আল্লাহ ভালো বলে জানে। দুনিয়াতে কোনো স্ত্রী মারা যাওয়ার পরে কোনো স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো, আল্লাহ ওই স্ত্রীটাকে ভালো বলে জানে। এই জন্য মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীর মনের মধ্যে কষ্ট দিয়েন না। যদি মরার পরে স্বামীর মনে কষ্ট থাকে, জান্নাত পাইতেন না। এই জন্য বাবারা, স্ত্রীদের কলিজাতেও আঘাত দিয়েন না। স্ত্রী খারাপ বললে আপনি কিন্তু নাজাত পাইতে কষ্ট হবে। আর যাদের স্বামী বিদেশে, মা বোনদের কদমে হাত দিয়া বলবো, জামাই বিদেশে থাকে, তাদের সঙ্গে শক্ত ভাষায় কথা বইলেন না। জামাই বিদেশে থাকলে তাদের সঙ্গে কড়া ভাষায় কথা বইলেন না। জামাই বিদেশে থাকলে তাদের কাছে আবদার বেশি কইলেন না। বলে হুজুর কেন এমন কথা বললেন? জামাই বিদেশের বাড়িতে আপনারা চাইরা দিয়া, তার মা বাপ সন্তান চাইরা দিয়া বিদেশের বাড়িতে বড় কষ্ট দেখান। আপনি যদি তার কাছে বেশি বেশি চাহিদা প্রকাশ করেন, তাহলে বিদেশের বাড়িতে টেনশনে হয়তো ঘুমের ঘরেই মারা যাবে, টেনশনে কাজ করতে পারবে না, অসুস্থ হইল আপনাদেরকে শোনাইবে না। এজন্য স্বামীর মনে আঘাত দেওয়া থেকে মা বোনেরা বিরত থাকবেন। নচেত কারণ আপনি হয়তো জানেন আপনার স্বামীর পায়ের নিচে আপনি মহিলার স্ত্রী, আপনি স্ত্রীর বেহেশত। আপনি জানেন হয়তো আপনার স্বামী খুশি থাকলে আমার আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে। আপনারা বলেন এই কথাগুলা আমার বানানো কথা না নবীর হাদিসের কথা? আমার স্বামী ছিল মূর্খ, ওমা নবী না বলছে স্বামীরে বালা বলার কথা? হুজুর আমার স্বামী মূর্খ ছিল, আমার স্বামী ইবাদত করতে জানতো না, নামাজ পড়তে জানতো না, কিন্তু আমার স্বামীর একটা বালা দিক ছিল। সব খারাপ, একটা বালা দিক আছে। আপনার কি কষ্ট হইতেছে? কোনো কষ্ট যতক্ষণ ওয়াজ চলাকালীন, কষ্ট যতক্ষণ হইব, এই কষ্টের ভর থেকে ওয়াজ বলবো না। না, কষ্টের ভর থেকে কষ্ট দিয়ে ওয়াজ করলে লাভ হইব কি? ঠিক আছে না? ওমা আল্লাহর নবী বললেন, কি বললেন? নবী আমার বললেন, দুনিয়ার জমিনে কোন স্ত্রীর স্বামীকে
ভালো বললে স্বামী ভালো, স্বামী স্ত্রীকে ভালো বললে স্ত্রী ভালো। বুঝতে পারলাম হুজুর, কিন্তু এই মহিলা কয়ে হুজুর শোনেন, আমার স্বামীর সব দিক ভালো না, তবে একটা দিক আছে বেশি ভালো। আল্লাহর ওলি ডাক দিয়া কই, ওই ভালোটা কি তুমি আমারে বলো। হুজুর আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, কাঠ কাটতো, গাছ কাটতো। হুজুর আমার স্বামী কাঠুরিয়া ছিল, কথা সত্য। আমার স্বামী কাঠ কাটার পরে বাড়ির মধ্যে আসার সময় কাদের মধ্যে করে কিছু আটা আনতো, কিছু জব আনতো, কিছু চাউল আনতো, আইনা আমি স্ত্রীর কাছে দিত, বলতো খাবার রেডি করার জন্য। আমার স্বামী আমার কাছে এগুলা দিয়া ওযু বানাইতো। আমি দেখতাম ওযু বানাইয়া নামাজের চাটাই খেজুর পাতার মশলাটা বিছাইয়া। আমার স্বামীটা নামাজ পড়তে পারতো না, কিন্তু যারা রুকু করে ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করে তোমরা তাদের সাথে রুকু করো। ও বন্ধু, আমার স্বামী রুকু করতে পারতো না, তবে মসজিদে মানুষ যেভাবে যেভাবে করত আমার স্বামী ঘরে এইভাবে করত। কিন্তু আমি দেখলাম একদিন হুজুর গ, আমার স্বামীটা ঘরের মধ্যে আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে। কি হাতের মধ্যে নিছে বাবা? আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে। আমি দেখলাম হাতের মধ্যে নিয়া, একদিনও আমার স্বামী কোরআন শরীফ পড়ে না। আমরা তো কোরআন শরীফ হাতের মধ্যে নিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জবান খুলে জোরে জোরে পড়েন আমিন। ওই স্বামীটাকে আমি একদিনও দেখি নাই কোরআন পড়তে, একদিনও তার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনি নাই। ও মহিলা, তাইলে তোমার স্বামী কোরআন শরীফ তেলাওয়াত করতো না কি করতো? বলে হুজুর আমার স্বামীটা আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়া, আমি তাকে দেখলাম আমার স্বামীর এই চোখের মণিকোটাটার মধ্য দিয়া, আমার স্বামীর চোখের কোনাটা দিয়া চোখের পানি টপ 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 করে বায়া বায়া পড়ে। আমি তাকে দেখলাম আমার স্বামীর চোখটা বায়া বায়া পানি পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী, আপনার কোনো সন্তান দুনিয়াতে নাই, কিন্তু আমি তাকে দেখি আপনি কোরআন শরীফ হাতের মধ্যে নিলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, কেন কান্না করেন আপনি কি একটাবার বলতে পারবেন? স্বামী আমার ডাক দিয়া বলতে, স্ত্রী আমার নসিব নাই, ভাগ্য নাই, আমি কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু আমি কোরআনের দিকে তাকায়া 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 চোখের পানি গুলা পালায়া পালায়া কান্না করি। স্বামী গো, কান্না করলে লাভটা কি হবে? বলে আমি মসজিদের মধ্যে জুমার নামাজ ইমামকে আলোচনা করতে শুনেছি। আমার ইমাম সাহেব আলোচনার মধ্যে বলেছেন, আমার নবী বলেছে তোমরা যদি কোরআন তেলাওয়াত করো আমল নামার মধ্যে তোমাদেরকে অনেক সওয়াব দেওয়া হবে। আর যদি তোমরা কোরআন তেলাওয়াত না করতে পারো, পারলে কোরআনের দিকে তোমরা তাকিয়ে থাকো, তাকিয়ে থাকলে তোমার আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হবে। নবীজির একজন অন্ধ সাহাবী হাতটা তুলে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কোরআন পড়তেও পারতেছি না, আবার আমি তো কোরআনের দিকে তাকাইতেও পারতেছি না। নবী আমি পড়তে না পারলে, তাকাইতে না পারলে সওয়াবটা কেমনে হবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করো, বুকের মধ্যে কোরআনের মুহাব্বত ধারণ করো, দেখবা এই মুহাব্বত ধারণ করার কারণে আমার আল্লাহ তুমি বান্দাকে জান্নাত প্রদান করবে। জবান বন্ধ নাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদানো হবিগঞ্জের মাধবপুরের কাটাবাড়ির ভাই বাবারা, বন্ধুরা, আমার ভাই জনাব মুহাম্মদ আব্দুল করিম মিয়া, এত সুন্দর জান্নাতের বাগান করিম মিয়ার বাড়িতে ইন্তেজাম করা হইল। এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা যারা বসলেন, এই মাহফিলটা তখন সফল কাম হবে যখন আজকের ওয়াজ শোনার পরে বাড়িতে যে কোরআন পড়বেন, বাড়িতে যে কোরআন পড়তে পারেন না তাকিয়ে থাকবেন, তাকাইতে পারেন না, আল্লাহর কোরআনটার বুকের মধ্যে ধারণ করবেন। আল্লাহর কসম অন্য কোনো ইবাদত লাগবে না, হয়তোবা এই ছোট্ট ইবাদতটার কারণে আমার আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? বেশি ইবাদত না, ছোট্ট একটা ওয়াকিয়া বললাম আপনাদেরকে, ছোট্ট একটা ওয়াকিয়া। এই ছোট্ট একটা ওয়াকিয়ার উপরে যদি আপনি আমল করেন, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আবুল কাশেম নুরি পীর সাহেব হুজুর, ওনার দরবারে প্রতি বছর 8 ডিসেম্বর মাহফিলে হাজার হাজার মানুষ হয়। ওই জায়গার মধ্যে তালিম দেওয়া হয়,
ওই জায়গার ভিতরে মানুষকে ইলমে তাসাউফের শিক্ষা দেওয়া হয়, ওই জায়গার মধ্যে মানুষকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকতের শিক্ষা দেওয়া হয়। ওই জায়গার ভিতরে প্রথম যে শিক্ষা দেওয়া হয় আদব, তারপরে আদবের পরে মানুষকে ইবাদতের শিক্ষা দেওয়া হয়। আর ওই ইবাদতের একটা অংশই হলো কোরআন তেলাওয়াত। আপনারা বলেন মুসলমান হিসেবে সবাইকে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? মা বোন যারা শুনছেন আপনাদেরকে বলছি, আপনার ঘরে বরকত নাই, জামাইয়ের ইনকাম নাই, ঘরের মধ্যে থেকে রোগ সুখ সারে না, আপনি এখন থেকে প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ পড়া একটা পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়েন, দেখেন 3টা মাসের ভিতরে ঘরে সব বরকত আসবে, রহমত আসবে, রোগ সুখ ঘর থেকে ফাইলাই চলে যাবে। বেরিয়ে এগুলো বুঝে না। আমার কাছে ঘরে যায় হুজুর পুরুষ কি মহিলার চাইতে বেশি? আমি কইলাম মহিলা বেশি হয়ে কি হবে যদি ইবাদত না করে? এই জন্য আমার নবী বলেছে, আমি মেয়ারাজে যাওয়ার পরে আল্লাহ যখন আমার জান্নাত এবং জাহান্নাম দেখাইছে, আমি দেখছি সবচেয়ে বেশি জাহান্নামে মহিলারা। এই মা বোনেরা, সবচেয়ে বেশি নবী কাদেরকে জাহান্নামে দেখছে? মহিলাদেরকে। নবীজি এভাবে বর্ণনা করেছে, আমি দেখছি অনেক মহিলাদের চুলের মুঠির সাথে লটকায় লটকায় রাখছে এদেরকে। আমি দেখছি অনেক মহিলাদের স্তনগুলাকে আটকে আটকে রাখছে, ঝুলে রাখছে। আমি দেখছি এমন অনেক পুরুষ যাদের লজ্জাস্থানকে শিকলের সাথে আটকে লটকে রাখছে। নবী কেন? নবীজি বলছে মহিলারা তাদের চুলগুলাকে পুরুষের সামনে প্রদর্শন করে বেফরদাভাবে ঘুরার কারণে এই জন্য তাদের চুলগুলা দিয়ে লটকে রাখছে। মহিলাদের স্তন আংটার মতো আটকে আগুনের উপরে দিয়ে রাখছে। কেন? মহিলারা কাপড় পরেছে, তাদের কাপড় পরার পরেও তাদের শরীরের আকৃতি কাপড়ের উপর দিয়ে বোঝা গেছে। আমরা সমাজে এখন বোরকা বাইর হয়েছে, বোরকা যে বোরকা পরলে পরার চাইতে না পরা ভালো, যে বোরকার উপর দিয়ে মহিলাদের শরীরের গঠন দেখা যায়। হ্যাঁ, আপনাদের কষ্ট হইতেছে কোন? মুরব্বি যায় কই জিজ্ঞেস করেন না? জান না আমাদের কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। আল্লাহর নবী বলছে কোন মহিলাদের গলার আওয়াজ যেন তার ঘরের দরজার বাহিরে না যায়। এতারা ঘরের দরজার বাহিরে না যাইতো, ফোলারে টয় না পাইলে এ মানিক কই রে আয়না করে কথা বলেন না কেন? জামাইরে গালি যায় গোলামের দেখি যায় না? আপনার কোনো কষ্ট হইতেছে? এখান দিয়ে কোনা দেয় মাহফিলের কোনার যে বেরিয়ে কথা কয়, কোনো কথা নাই। করিম মিয়া মাহফিল করে, করিম মিয়ার গলা দিয়ে আমাদের এনে বেরিয়েতের গলা দিয়ে তো আওয়াজ। আপনারা বলেন মহিলাদের গলার আওয়াজ কি পুরুষ শুনতে পারবে? মহিলাদের চেহারা কি তার স্বামী ব্যতীত বাহিরের কোন পুরুষ দেখতে পারবে? জামাইর ভাইও দেখতে পারবে না, দেবর দেখতে পারবে। হ্যাঁ, দেবরের বাদ বেড়ে তো অনেক লেগে ভাবিরে ভাড়া দাও, বাদ বেড়ে তো তোমার দেবর ভাই তো কথা কন না কেন? ফাটাইনি। দেবরে বিয়া করতে চাইলে দুলাচলনের মধ্যে গাড়ির ভিতরে দেবরের লাগে ভাবিরে বয় না। কি আনন্দ! কবরে গেলে বাসের বাড়ি কাঁচা গাছের গুঁড়া দিয়ে বাইরে তোমরা দেখবা। আল্লাহর নবী কইছে একটা মহিলার জন্য তার দেবর হইল কালসাফের মতো। কালসাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায়, ওই দেবরের চোখের চোখে মহিলা যদি পড়ে যায়, তার ভাবি যদি পড়ে যায়, তাহলে ওই মহিলা কালসাপের মতো ধ্বংস, মানে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। চিন্তা করতেছে হুজুর, ইডি তো আমরা সমাজের ভিতরে অহরহর চলই কথা কন না কেন? বোরকা যেটার কথা বলছি, বোরকা পরে পর্দার জন্য। বলেন বোরকা পরে কিসের জন্য? وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করছে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হইতে দিও না। আর আপনার জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিলে কি হইব? ইফতিজিং হইব। রাস্তার ফোলা পাইনে তোমার মাইয়ারে, তোমার নাতনিরে টিস্কারি করবো। কি সুন্দর শেষ। তাহলে আপনি এই ফুলারে দোষ দেওয়ার আগে আপনি আপনার মাইয়ারে পর্দার ভিতরে ঢুকানো উচিত। আপনি রাস্তার ছেলেরা ইফতিজিং করে, এদেরকে দোষ দেওয়ার আগে আপনি আপনার মেয়েকে পর্দায় ঢুকাইছেন কিনা সেটা আগে যাচাই করা দরকার। কথা বলেন না কেন? তোমরাও ঠিক কইও না, ঠিক কইয়া তোমরা আবার রাস্তার ভিতরে বেরিয়ে দেখলো তোমরা এত রকম চাওকা চিন্তা করতে পারি, ঠিক কইলে ওদি বেজা।
আমি ঘরে শুয়ে রয়েছি, ওই আমার আগে যিনি ওয়াজ করছে উনি কয় সবাইকে জিজ্ঞাসা করছে ঠিক কিনা, তো সবাই কইছে ঠিক, আবার কেউ কইছে বে ঠিক। ঘরে এক বেড়া খুঁজতেছে, তো মানুষ কেমনে বুঝবো ঠিক না বে ঠিক? বেড়া খুঁজতেছে গাড়ি, হুজুরা ওয়াজ করে, হুজুরার নিচে দিয়ে পিছন দিয়ে কথা কই না দিয়ে ঘরে বয়ে ঘরে বয়ে বইতে কিতা জানি কইলো গিয়াসুদ্দিন তাই হিসাবের ব্যাপারে কিতা জানি একটা কইলো, বলে বন্ধ, এর কাছে তো বন্ধই মনে হইবে। এর যদি জিগে আলহামদুলিল্লাহ সুরা বোম্মালে বাড়ি তোনা দই করে না কেন? একটা মানুষের ভালো খারাপ দিক আছে, খারাপ দিক ছাইড়া দিয়া ভালো যে দিকগুলো আছে এগুলা গ্রহণ করেন না, কথা কন না কেন? ভালো দিকগুলা গ্রহণ করেন। এত সুন্দর করে মানুষে এর যতগুলো মুরিদ আছে এগুলো নামাজ পড়ে, এগুলোতে নামাজ পড়ে, মানে এই ভালো দিকগুলো এরা কইতে পারেন, এই বইয়ে বইয়ে খারাপ দিক, আমি তো খারাপ, আমি খারাপ, আমি আপনাদের কাছে বইলা গেলাম আমি এই এলাকার, এই সমাজে, এই পৃথিবীর সবচেয়ে বড় খারাপ মানুষ, আমি আমাকে খারাপ দাবি করি। আপনি আমাকে ভালো বলবেন এটা আমার দরকার নাই, একজন আছেন তিনি আমাকে ভালো জানলে সবচেয়ে বেশি ভালো আমি থাকতে পারি। আমার 10টা দোষ থাকবে, আমার 10টা দোষকে ঢাকনা দিয়া একটা ইবাদত দিয়ে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে পারি। আল্লাহ জিজ্ঞাসা করে, ও তাইলে আপনার স্বামীর ইবাদত ছিল এইটা যে কোরআন শরীফের দিকে চাই আছে, কি করতো? করতো না, কানতো। মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমার স্বামী কান্না করতে বুঝতে পারলাম, আপনি বলেন না আমার স্বামীর এমন কোন অবস্থার ব্যাপারে কি আপনি জানেন? আল্লাহর ওলি জানে, জানে কিনা? আল্লাহর ওলিরা জানে কিনা? জানে। জানাই কে? নিজ ক্ষমতায় কেউই কোনো কিছু জানে না, জানাই কে? এই জন্য যত আল্লাহর ওলি পীর মাশায়েখ দেখবেন ওনাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, করার দরকার আছে কিনা? আপনি কি এমন কোনো কিছু জানেন? বলে হ্যাঁ, তবে আমি তোমার কাছে বলতে পারবো না। বলে কেন বলেন না একটা বার? এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি দেখেছি তোমার স্বামী কালো মানুষ। বলে হ্যাঁ। দাড়ি ছিল? বলে হ্যাঁ। তোমার স্বামীর হাতগুলা কেমন জানি একটু বাঁকা বাঁকা ছিল? বলে হ্যাঁ। বলে তোমার স্বামীকে আমি দেখলাম জান্নাতের আলা মকামের মধ্যে, জান্নাতের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে। বুঝতে পারলাম হুজুর জান্নাতের বাগিচার মধ্যে ঘুরতেছে। হুজুর বলেন না আমার স্বামী তো তাহলে ভালো আছে? বলে হ্যাঁ। এবার ওই আল্লাহর ওলি আবার চিন্তা করলেন, আমার চিন্তা ভুলও হইতে পারে, ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। আল্লাহ পাকের ওই বান্দাটা ভালো এবং খারাপ চিন্তা সবগুলোই করলেন। করার পরে আরো 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন। মুরাকাবা কি, মুশাহাদা কি অনেক তো শুনেছেন, কিন্তু করার নিয়ম আপনি জানেন না। মুরাকাবা, মুশাহাদা, নামাজ আদায় করে মুরাকাবা মুশাহাদা করার জন্য বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে অধীর ধ্যানে মগ্ন থাকার নাম মুরাকাবা। বলেন নামাজ আদায় করে, ওযু করার পরে নামাজ আদায় করে বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহর সাথে অধিক ধ্যানে মগ্ন থাকার নাম মুরাকাবা। বলেন অধিক ধ্যানে মগ্ন থাকার নাম। আরেকটা জিনিস আছে, মনে করেন আপনি একটা ব্যবসা দিবেন, ব্যবসা দেওয়ার আগে এই ব্যবসাটা দেওয়ার পর আপনি কি ভালো করতে পারবেন না খারাপ করতে পারবেন, এটা আপনি ব্যবসা দেওয়ার আগে জানবেন। আপনি দেওয়ার আগে সিস্টেম আছে। মনে করেন আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে বিয়ে দিবেন এই ছেলের কাছে, এই ছেলেটা কি ভালো না খারাপ বিয়ে দেওয়ার আগে জানবেন। আপনার ছেলেটাকে বিয়ে করাবেন এই মেয়েটাকে, এই মেয়েটা কি ভালো স্বভাবের না খারাপ স্বভাবের আপনি এটা আগেই জানবেন। কিভাবে? এটা সিস্টেম হলো ইস্তেখারা। আসেনি হুজুর? ইস্তেখারা, ইস্তেখারা করলে আপনাকে এই ইস্তেখারার মধ্যে এলান করে দেওয়া হবে তুমি যে দিকে কদম বাড়াচ্ছ দিকটা ভালো না। আর যদি ভালো হয় বলবে হ্যাঁ এটা ভালো। আপনারা বলেন ভালো খারাপ যাচাইয়ের জন্য এই ইস্তেখারা, মুরাকাবা, মুশাহাদা এই 3টা কাজ করার দরকার আছে কিনা? আমি যখন প্রথম 2019 সালে ইন্ডিয়া মাহফিলে যাই, আমি তো জানি না ওইদিকে যাবো যে মানুষ ভালো না খারাপ। আমার একজন ওস্তাদ কুমিল্লার মাওলানা আব্দুল মান্নান হুজুরকে আমি জিজ্ঞেস করছি, হুজুর
ওইদিকে যে যাচ্ছি, আমি আমার মা বাপের এই বড় ফুট, আমার মা বাপের কিছু নাই, আমি ফুট আছি, আমি কামাই করে খাওয়াইলে হয়তো বা একটা সময় তারা চলবে। হুজুর ওই দিকটা ভালো না খারাপ কি করতাম? আমার কেন জিজ্ঞেস করো, ইস্তেখারা করে দেখো। হুজুর আমি তো সিস্টেম বুঝি না, ইস্তেখারা কিভাবে করবো? বলছে তুমি হারাম খাবার থেকে বেঁচে থাইকা হালাল খাবার খাইয়া ইবাদত করে আসরের নামাজের পরবর্তী সময় অথবা ফজরের নামাজের আগে একটু তোমার ডান হাতটা তোমার ডান গালের নিচে দিয়া পাটাকে বইটা একটু শোয়ার মতো হইয়া একটু ধ্যান করো, যে ধ্যানের ভিতরে হঠাৎ করে বুঝতে পারবা যে দিকটা কি ভালো না খারাপ। আসলেই লক্ষ্য করে দেখলাম এভাবে করার পরে হ্যাঁ ইঙ্গিত দিচ্ছে ওই জিনিসটা ভালো, যাইতে পারি। এখন থেকে এই পর্যন্ত যাচ্ছি, 2019 সাল 20 সাল 21 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডিয়াতে মাহফিল করছি।